আসসালামু আলাইকুম। সমগ্র প্রশংসা আল্লাহর। এবং আমি যে কথাটা আজকে ব্যর্থভাবে বলতে চাচ্ছি যে আল্লাহু আকবার, আল্লাহ ক্যান ডু এভরিথিং, আল্লাহ ক্যান ডু এভরিথিং। সমগ্র স্বৈরশাসক, সমগ্র ফেরাউন তাদের সমগ্র শক্তি দিয়ে আল্লাহর প্লেনের বিরুদ্ধে দাঁড়াতে পারে না। তাদের সমগ্র স্বৈরশাসক সকল শক্তি তাদের সাথে ছিল, কিন্তু মজলুমের দোয়া আল্লাহ কবুল করেছে। এটাই জাআল হাক্কু ওয়া যাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা যাহুকা। আর সর্বশেষ আমি যে কথাটি বলতে চাই, ইউরিদুন আল ইউতফিউ নূর আল্লাহি, তারা আল্লাহর নূরকে নির্বাপিত করে দিতে চেয়েছিল বাংলার ভূমিকা থেকে। আল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। আল্লাহ তার দ্বীনকে বিজয়ী করবেন, আল্লাহ তার নূরকে উদ্ভাসিত করবেন ইনশাআল্লাহ। আগামী দিনে বাংলাদেশ ইসলামের বিজয় হবে জামাত ইসলামীর নেতৃত্বে ইনশাআল্লাহ। আপনারা ইতিমধ্যে লক্ষ্য করেছেন যে আজকে আমাদের মাঝে উপস্থিত হয়েছেন বাংলাদেশ জামাত ইসলামী ইউরোপের মুখপাত্র, যাকে আপনারা সবসময় মিডিয়ায় দেখেন। আন্তর্জাতিক অপরাধ আদালত বাংলাদেশে যখন প্রহসনের বিচার চলছিল, তখন যিনি ইউরোপ থেকে আমেরিকা, অস্ট্রেলিয়া সহ বিশ্বের বিভিন্ন দেশে এই প্রহসনের নির্বাচনের বিরুদ্ধে ভয়েস রেজ করেছিলেন জামাত ইসলামীর পক্ষ থেকে, সেই আইনজীবী ব্যারিস্টার আবু বকর মোল্লা আজকে অনেক বছর পর নিজের দেশে প্রত্যাবর্তন করেছেন, আলহামদুলিল্লাহ। বাংলাদেশ জামাত ইসলামী ঢাকা মহানগরী দক্ষিণের পক্ষ থেকে, বাংলাদেশ জামাত ইসলামীর কেন্দ্রীয় সংগঠনের পক্ষ থেকে আমরা আমাদের সংগ্রামী জননেতা বিশিষ্ট আইনজীবী ব্যারিস্টার আবু বকর মোল্লাকে বাংলাদেশে আমরা স্বাগত জানাচ্ছি, শুভেচ্ছা জানাচ্ছি। সংগ্রামী উপস্থিতি, আজকে আমরা অত্যন্ত আনন্দিত। ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে যিনি আন্তর্জাতিক অঙ্গনে বীর সেনানীর ভূমিকা পালন করেছেন, আমাদের পক্ষে কথা বলার জন্য যখন আমরা অনেক অভাব বোধ করছিলাম, তখন আমাদের এই প্রিয় ভাই, আমাদের প্রিয় নেতা ব্যারিস্টার আবু বকর মোল্লা আন্তর্জাতিক অঙ্গনে জামাত ইসলামীকে উপস্থাপন করার জন্য, বাংলাদেশে যে গণহত্যা চলছিল, বাংলাদেশে আয়নাগরে যে নির্যাতন হচ্ছিল, তার প্রতিটি ঘটনার প্রতিবাদে তিনি উচ্চকণ্ঠ ছিলেন। তিনি তার ভয়েস রাইজ করেছেন, জামাত ইসলামীকে তুলে ধরার জন্য তিনি তার সর্বাত্মক প্রচেষ্টা চালিয়েছেন। বাংলাদেশের পক্ষে তিনি একজন আপোষহীন লড়াকু সৈনিক ছিলেন। আলহামদুলিল্লাহ, আমাদের প্রিয় ভাই ব্যারিস্টার আবু বকর মোল্লাকে স্বাগতম শুভেচ্ছা জানাচ্ছি। দীর্ঘদিন পর তিনি বাংলাদেশে এসেছেন, এলাকা থেকে আপনারা এসেছেন, ঢাকা মহানগর উত্তর এবং ঢাকা মহানগর দক্ষিণের নেতৃবৃন্দ এসেছেন। যেহেতু এটা একটা গুরুত্বপূর্ণ স্থাপনা, এই জন্য আমরা বেশি সময় থাকবো না। আমাদের কেন্দ্রীয় অফিসে তিনি যাবেন, সেখানে ইনশাল্লাহ আমাদের সম্মানিত নেতৃবৃন্দ থাকবেন, আমরা কথা বলবো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে ফেসিবাদ মুক্ত করেছেন, স্বৈরাচার মুক্ত বাংলাদেশ আমরা পেয়েছি, একটি নতুন বাংলাদেশ আমরা পেয়েছি। এই বাংলাদেশকে গড়ার ক্ষেত্রে দেশে এবং প্রবাসে যারা ছিলেন সবাই ভূমিকা পালন করেছেন, আমরা তাদেরকে শ্রদ্ধার সাথে স্মরণ করছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যাতে আমাদের এই দেশকে প্রকৃত অর্থেই, আমাদের স্বাধীনতাকে আমরা অর্থবহ যাতে করতে পারি। এই দেশ স্বৈরাচার এবং ফ্যাসিস্ট মুক্ত হয়েছে, একটি সুন্দর গণতান্ত্রিক বাংলাদেশ গড়ার জন্যে আমরা সবাই মিলে কাঁধে কাঁধ মিলিয়ে আমরা কাজ করব, সেই প্রত্যাশা ব্যক্ত করে সবাইকে ধন্যবাদ জানিয়ে আমার কথা শেষ করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।